আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শ্রোতা, আজকে আমরা জানব কারবালার প্রান্তরের সেই ঐতিহাসিক ঘটনা। ইমাম হোসেনের অশ্বের পদধ্বনি শ্রবণ করিয়া ইয়াজিদের সৈন্যগণ চমকিত হইল। সকলের অন্তর কাঁপিয়া উঠিল। সকলেই দেখিতে লাগিল যে হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিতেছেন। দেখিতে দেখিতে চোখের পলকে মহাবীর হোসেন যুদ্ধক্ষেত্রে আসিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন যে, ওরে পাপাত্তা ইয়াজিদ, তুই কোথায়? তুই নিজে দামেস্কে থাকিয়া নিরীহ সৈন্যগণকে কেন রণস্থলে পাঠাইয়াছিস? আজ তোকে পাইলে স্বজন হারা বেদনা, ভ্রাতৃপুত্র কাশেমের বিচ্ছেদ বেদনা এবং স্ত্রীয় পুত্রগণের বিয়োগ বেদনা সমস্ত আস্তর পাপ শ্রেণীতে শীতল করিতাম। ওরে অর্থলোভী পিশাচেরা, ধর্মভয় বিসর্জন দিয়া আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিস। আই দেখি কে সাহস করিয়া আমার অস্ত্রের সম্মুখে আসিবে। আর বিলম্ব কেন? ইয়াজিদ পক্ষীয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আব্দুর রহমান হোসেনের সহিত যুদ্ধ করিতে তাহার চিরসাদ। অশ্বপৃষ্ঠে আহরণ করিয়া সেই আব্দুর রহমান অসিচালনা করতে করতে হোসেনের সম্মুখে আসিয়া বলিতে লাগিল যে, হোসেন, তুমি আজ শোকে তাপে মহাকাতর। বোধ হয় আজ 10 দিন তোমার পেটে অন্ন নাই, পিপাসায় কণ্ঠতালু বিশুষ্ক। এই কয়েকদিন কেন বাঁচিয়া আছো বলিতে পারি না। আর কষ্ট ভোগ করিতে হইবে না, শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করতেছি। বড় দর্পে অশ্ব চালনা করিয়া বেড়াইতেছ। এই আব্দুর রহমান তোমার সম্মুখে দাঁড়াইল। যত বল থাকে অগ্রে তুমি আমাকে আঘাত করো। তোমার বল বুঝিয়া দেখি, যদি আমার অস্ত্রঘাত সহ্য করিবার উপযুক্ত হও, আমি প্রতিঘাত করব। নতুবা ফিরিয়া যাইব তোমার ন্যায়হীন ক্ষীণ দুর্বল যোদ্ধাকে খুঁজিয়া তোমার সহিত যুদ্ধ করিবার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠাইয়া দিব। হোসেন বললেন, এত কথার প্রয়োজন নাই। আমার বংশমধ্য কিংবা জ্ঞাতিমধ্য অগ্রে অস্ত্র নিক্ষেপের রীতি থাকিলে তুমি এত কথা কহিবার সময় পাইতে না। অস্ত্রই বল পরীক্ষার প্রধান উপকরণ। কেন বিলম্ব করিতেছ? যে কোনো অস্ত্র হোক, একবার নিক্ষেপ করিলেই তোর যুদ্ধস্বাদ মিটাইতেছি। বিলম্বে তোর মঙ্গল বটে, কিন্তু আমার অসহ্য। হোসেনের মস্তক লক্ষ্য করিয়া তরবারি উত্তোলন পূর্বক তোমার মস্তকের মূল্য 1,00,000 টাকা। এই বলিয়া আব্দুর রহমান ভীম তরবারি আঘাত করিল। হোসেনের বর্মপরি আব্দুর রহমানের তরবারি সংলগ্ন হইয়া অগ্নি স্ফুলিঙ্গ বহির্গত হইল। রহমান লজ্জিত হইয়া পালায়নের উপক্রম করিল। হোসেন বলিলেন, অগ্রে সহ্য করো, শেষে পলায়ন করিস। কেউ আর হোসেনের সম্মুখীন হইতে সাহস করিল না। বলিতে লাগিল, যদি হোসেন আজ এ সময় পিপাসা নিবারণ করিতে বিন্দু মাত্র জল পাই, তাহা হইলে আমাদের একটি প্রাণীও ইহার অস্ত্র হইতে প্রাণ বাঁচাইতে পারবে না। যুদ্ধ যতই হোক, বিশেষ সতর্ক হইয়া দ্বিগুণ সৈন্য দ্বারা ফেরাতকুল এখন ঘিরিয়া রাখাই কর্তব্য। যে মহাবীর এক আঘাতে আব্দুর রহমানকে নিপাতিত করিল, তাহার সম্মুখে কে সাহস করিবে? আমরা রহমানের গৌরবে চিরকাল গৌরব করিয়া বেড়াই। তাহারই যখন এ দশা হইল, তখন আমরা তো হোসেনের অশ্ব পদাঘাতেই গলিয়া যাইব। পরস্পর এরূপ বলাবলি করিয়া সকলেই একমতে দ্বিগুণ সৈন্য দ্বারা বিশেষ সুদৃঢ় রূপে ফেরাতুল কুল বন্ধ করিল। হোসেন অনেকক্ষণ পর্যন্ত সমরাঙ্গনে কাউকেও না পাইয়া শত্রু শিবির বিমুখে অশ্বচালনা করিলেন। তদর্শনে অনেকেরই প্রাণ উড়িয়া গেল। কেউ অশ্ব পদাঘাতে নরকে গমন করিল। কেউ কেউ সাহসের উপর নির্ভর করিয়া হোসেনের সম্মুখে সহস্র হইয়া দাঁড়াইল। অবশিষ্ট সৈন্যগণ কারবালা পার্শ্বস্থ বিজন বনমধ্য পালাইয়া প্রাণ রক্ষা করল। ওমর
সীমার আব্দুল্লাহ জেয়াদ প্রভৃতি সকলেই হোসেনের ভয়ে বনমধ্য লুকাইলেন। শত্রুপক্ষের শিবিরস্থ সৈন্য একেবারে নিঃশেষিত করিয়া হোসেন ফোরাতকুলের দিকে অশ্ব চালাইলেন। ফোরাত রক্ষীরা হঠাৎ পালাইল না, কিন্তু অতি অল্পক্ষণ হোসেনের অশির আঘাত সহ্য করিয়া তারা তিষ্ঠাবার সাধ্য হইল না। যে আজিদের সৈন্য কোলাহলে প্রচণ্ড কারবালা প্রান্তর সুপ্রশস্ত ফোরাতকুল ঘন ঘন বিকম্পিত হইত, এতক্ষণে হোসেনের আঘাতে সেই কারবালা একেবারে জনশূন্য নীরব প্রান্তর। শীঘ্র শীঘ্র ফোরাতকুলে যাইয়া অশ্ব হইতে অবতরণ পূর্বক একেবারে জলে নামিলেন। জলের পরিষ্কার স্নিগ্ধ ভাব দেখিয়া ইচ্ছা করিলেন যে এককালে নদীর সমুদয় জল পান করিয়া ফেললেন। অঞ্জলিপূর্ণ জল তুলিয়া মুখে দিবেন, এমন সময় সমুদয় কথা মনে পড়িল। আলী আকবর প্রভৃতির কথা মনে পড়িল। পিপাসার্ত দুগ্ধপোষ্য শিশুর কথা মনে পড়ল। এক বিন্দু জলের জন্য ইহারা কত লালায়িত হইয়াছে, কত কাতরতা প্রকাশ করিয়াছে, কত কষ্ট ভোগ করিয়াছে। এই জলের নিমিত্তই আমার পরিজনেরা পুত্রহারা, পতিহারা, ভ্রাতৃত্বহারা হইয়া মাথা ভাঙিয়া মরিতেছে। আমি এখন শত্রু হস্ত্র হইতে ফোরাতকুল উদ্ধার করিয়া সমগ্রই নিজে সেই জল পান করিব, নিজের প্রাণ পরিতৃপ্ত করিব। আমার প্রাণের মায়াই কি এত অধিক হইল? ঠিক আমার প্রাণে। এই জলের জন্য আলী আকবর আমার জিহ্বা পর্যন্ত শুষিয়াছে। একপাত্র জল পাইলে আমার বংশের উজ্জ্বল মণি মহাবীর কাশেম আজ শত্রু হস্ত্রে প্রাণ ত্যাগ করিত না। এখনো যাহারা জীবিত আছে তাহারাও তো শোকাতাপে কাতর হইয়া পিপাসায় মৃতব্য হইয়া রহিয়াছে। এ জল আমি কখনোই পান করিব না, এহ জীবনেও আর পানি পান করিব না। এই কথা বলিয়া হস্ত স্থিত জল নদী গর্ভে ফেলিয়া দিয়া তীরে উঠিলেন। একবার আকাশের দিকে লক্ষ্য করিয়া পবিত্র শির স্থান শির হইতে দূরে নিক্ষেপ করিলেন। দুই এক পদ অগ্রসর হইয়া কোমর হইতে কোমর বন্ধন খুলিয়া দূরে ফেলিয়া দিলেন। ভাতৃশোকে পুত্রশোকে সকল শোক একত্র আসিয়া তাহাকে যেন দগ্ধ করিতে লাগিল। অস্ত্র শস্ত্রে দূরে নিক্ষেপ করিয়া ফোরাত স্রোতের দিকে একদৃষ্টে চাহিয়া রহিলেন। হোসেনের অর্শ প্রভুর হস্ত্র পদ ও মস্তক শূন্য দেখিয়াই যেন মহাকষ্টে দুই চক্ষু হইতে অনবরত বাষ্পজল নির্গত করিতে লাগিল। আব্দুল্লাহ জেয়াদ, ওমর, সীমার আর কয়েকজন সৈনিক যাহারা জঙ্গলে লুকাইয়াছিল তাহারা দূর হইতে দেখিল যে ইমাম হোসেন জলে নামিয়া অঞ্জলিপূর্ণ জল তুলিয়া পুনরায় ফেলিয়া দিলেন, পান করিলেন না। এত দর্শনে ওই কয়েকজন একত্রে ধনুবাণ হস্তে হোসেনকে ঘিরিয়া ফেলিল। হোসেন স্থিরভাবে দাঁড়াইয়া আছেন, কাহাকেও কিছু বলিতেছেন না। স্থিরভাবে স্থির নেত্রে ধনুধারী শত্রুদিগকে দেখিতেছেন, মুখে কোনো কথা নাই। এমন নিরস্ত্র অবস্থায় শত্রু হস্তে পতিত হইয়া মনে কোনো প্রকার শঙ্কা নাই। অন্য মনস্কে কি ভাবিতেছেন তাহা ঈশ্বরই জানেন, আর তিনি জানেন। ক্ষণকাল পরে তিনি ফোরাতকুল হইতে অরণ্যভিমুখে দুই এক পদ অগ্রসর হইতে লাগিলেন। শত্রুগণ চতুষ্পার্শ্বে দূরে দূরে তাহাকে ঘিরিয়া চলিল। যাইতে যাইতে জেয়াদ পশ্চাৎ দিক হইতে তাহার পৃষ্ঠ লক্ষ্য করিয়া এক বিষাক্ত লৌস্বর নিক্ষেপ করিল। ভাবিয়াছিল যে এক স্বরে পৃষ্ঠ বিদ্ধ করিয়া বক্ষস্থল ভেদ করিবে, কিন্তু ঘটনাক্রমে সে স্বর হোসেনের বাম পার্শ্ব দিয়া চলিয়া গেল, গাত্রে লাগিল না। শব্দ হইল, সে শব্দে হোসেনের ধ্যান ভঙ্গ হইল না। তাহার পর ক্রমাগতই স্বর নিক্ষিপ্ত হইতে লাগিল, কিন্তু একটিও ইমামের অঙ্গে বিদ্ধ হইল না। সীমার স্বরসন্ধানে বিশেষ পারদর্শী ছিলেন না বলে খঞ্জর হাতে করিয়া যাইতেছিলেন। এত তীর নিক্ষিপ্ত হইতেছে, একটিও হোসেনের অঙ্গে লাগিতেছে না। কি আশ্চর্য!
সীমার এই ভাবিয়া জিয়াদের হস্ত্র হইতে তীরধনু গ্রহণপূর্বক হোসেনের পৃষ্ঠদেশ লক্ষ্য করিয়া একটি স্বর নিক্ষেপ করলেন। তার পৃষ্ঠে লাগিয়া গ্রীবাদেশের এক পার্শ্বভেদ করিয়া চলিয়া গেল। সেদিকে হাসানের ভ্রুক্ষেপ নাই, এমন গভীর চিন্তায় নিমগ্ন আছেন যে শরীরের বেদনা পর্যন্ত ভুলিয়া গেছেন। যাইতে যাইতে অন্য মানুষকে একবার গ্রীবাদেশে বিদ্ধস্তন হস্ত দিয়া ঘর্ষণ করলেন। জলের ন্যায় বোধ হইল, করতলের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিলেন জল নহে, গ্রীবা নিঃসৃত সদ্য রক্ত। রক্তদর্শনে হোসেন চমকিয়া উঠিলেন। আজ ভয়শূন্য মনে ভয়ের সঞ্চার হইল। সভয়ে চতুর্দিকে চাহিয়া দেখলেন আবদুল্লাহ, জিয়াদ, অলিদ, ওমর, সীমার এবং আরো কয়েকজন সেনা চতুর্দিকে ঘিরিয়া যাইতেছে। সকলের হস্তেই তীরধনু, ইহা দেখিতেই চমকিত। যে সমুদায় বসনের মহাত্ম নির্ভয় হৃদয় ছিলেন, তৎসমুদায় পরিত্যাগ করিয়াছেন। তরবারি, তীর, নেজা, বল্লভ, বর্ম, খঞ্জর কিছুই সঙ্গে নাই, কেবল দুকানি হাত মাত্র। অন্য মনস্কভাবে দুই এক পথ করিয়া চলিলেন। শত্রুরাও ঘিরিয়া সঙ্গে সঙ্গে চলিল। কিছু দূরে যাইয়া হোসেন আকাশপানে দুই তিনবার চাহিয়া ভূতলে পড়িয়া গেলেন। বিষাক্ত তীরবিদ্ধ ক্ষতস্থানের জ্বালা, পিপাসার জ্বালা, শোকতাপ, বিয়োগ, দুঃখ, নানা প্রকার জ্বালায় অধীর হইয়া পড়লেন। জিয়াদ এবং ওমর প্রভৃতি ভাবিল যে হোসেনের মৃত্যু হইয়াছে। কিছুক্ষণ পরে হস্তপদ সঞ্চালনের ক্রিয়া দেখিয়া নিশ্চয় হোসেনের মৃত্যু মনে করিল না। মৃত্যু নিকটবর্তী জ্ঞান করিয়া কিঞ্চিত দূরে স্থিরভাবে দণ্ডায়মান রহিল। হোসেন জীবিত আছেন, উঠিবার শক্তি নাই। অন্য মনস্কে কি চিন্তায় অভিভূত ছিলেন তিনিই জানেন। চক্ষু মেলিয়া বক্ষের উপর খঞ্জর হস্তে সীমারকে দেহিয়া বলিতে লাগিলেন, তুমি ঈশ্বরের সৃষ্ট জীব, তুমি আমার বক্ষের উপর বসিলে। সীমার, আমি এখনই মরিব। বিষাক্ত তীরের আঘাতে আমি অস্থির হইয়াছি। বক্ষের উপর হইতে নামিয়া আমায় নিঃশ্বাস ফেলিতে দাও। একটু বিলম্ব করো। একটু বিলম্বের জন্য কেন আমাকে কষ্ট দিবে? আমার প্রাণ বাইর হইয়া গেলে মাথা কাটিয়া লইও। একবার নিঃশ্বাস ফেলিতে দাও। আজ নিশ্চিত আমার মৃত্যু, ক্ষণকাল অপেক্ষা কর। অতি কর্কশ্বরে সীমার বলিল, আমি তোর বুকের উপর চাপিয়া বসিয়াছি, মাথা না কাটিয়া উঠিব না। যদি অন্য কোনো কথা থাকে বলো। বুকের উপর হইতে একটু সরিয়া বসিব না। হোসেন বলিলেন, সীমার, তাহা হইলে শীঘ্রই মাথা কাটিয়া ফেলো। অনর্থক আমাকে কষ্ট দিয়া তোমার কি লাভ হইতেছে? বন্ধুর কার্য করো। আমি তো সাধ্য অনুসারে চেষ্টা করিতেছি, খঞ্জরে না কাটিলে আমি কি করিব? হোসেন বললেন, সীমার, তোমার বক্ষের বসন খোল দেখি। কেন? কারণ আছে, তোমার বক্ষ দেখিলে আমি জানিতে পারিব যে তুমি আমার কাতেল হস্ত কিনা। তাহার অর্থ কি? অর্থ আছে, অর্থ না থাকিলে বৃথা তোমাকে এমন অনুরোধ করিব কি জন্য? মাতামহ বলিয়া গেছেন, রক্ত মাংসে গঠিত দেহ হইলেও যে বক্ষ লোমশূন্য, তাহার হস্তেই তোমার নিশ্চয়ই মৃত্যু। মাতামহের বাক্য অলঙ্ঘনীয়। সীমার, তোমার বস্ত্র খুলিয়া ফেলো, আমি দেখি। যদি তাহা না হয় তবে তুমি বৃথা চেষ্টা করিবে কেন? সীমার গাত্রের বসন উন্মোচন করিয়া হোসেনকে দেখাইল, নিজেও দেখিল। হোসেন সীমারের বক্ষের প্রতি দৃষ্টিপাত করিয়া দুই হস্তে দুই চক্ষু আবরণ করিলেন। বারবার খঞ্জর ঘর্ষণে হোসেন বড়ই কাতর হইলেন। পুনরায় সীমারকে বলিতে লাগলেন, আরেকটি কথা আমার মনে হইতেছে, বুঝি তাহাতেই খঞ্জরের ধার ফিরিয়া গিয়াছে। তোমার পরিশ্রম বৃথা হইতেছে সীমার। মাতামহ জীবিত অবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার গলদেশ চুম্বন করিয়াছিলেন। সেই পবিত্র ওষ্ঠের চুম্বন মাহাত্ম্যই তীক্ষ্ণধার অস্ত্র ব্যর্থ হইয়া যাইতেছে। না, তাহা কখনোই হইবে না। এরূপ কিছুতেই কার্যসিদ্ধ হইবে না। দেখো, নিঃশ্বাস ফেলিতে আমার বড়ই কষ্ট হইতেছে। শীঘ্র শীঘ্র তোমার কার্য শেষ করিলে তোমারও লাভ, আমারও কষ্ট নিবারণ। তুমি ওই তীরবদ্ধ স্থানে খঞ্জর বসাও, এখনই ফল দেখিতে পাইবে। তোমার কথা শুনলে আমার কি লাভ হইবে?
অনেক লাভ হইবে। আমি ধর্মত প্রতিজ্ঞা করিতেছি, পরকালে তোমাকে অবশ্যই মুক্ত করাইব। পূর্ণ পূর্ণ ঈশ্বরের নাম করিয়া আমি ধর্মত প্রতিজ্ঞা করিতেছি, তোমাকে স্বর্গে লইয়া যাইতে না পারিলে আমি কখনোই স্বর্গের দ্বারে পদনিক্ষেপ করিব না। ইহা অপেক্ষা তুমি আর কি লাভ চাও ভাই? হোসেনের বক্ষ পরিবর্তন করিয়া সীমার তাহার পৃষ্ঠ পরি বসিল। ইমামের দুইখানি হস্ত দুই দিকে পড়িয়া গেল, দেখাইতে লাগিল, জগৎ দেখুক আমি কি অবস্থায় চলিলাম। নুরনবী মোহাম্মদের দৈহিত্র, মদিনার রাজা মহাবীর আলীর পুত্র হইয়া শূন্য হস্তে সীমারের অস্ত্র আঘাতে কিভাবে আমি ইহ সংসার হইতে বিদায় লইলাম। জগৎ দেখুক, আকাশ পাতাল অন্তরিক্ষ অরণ্য সাগর পর্বত বায়ুভেদ করিয়া চতুর্দিক হইতে রব হইতে লাগিল, হাই হোসেন, হাই হোসেন। প্রিয় দর্শক, কারবালার প্রান্তরের এই ঘটনাটি বর্ণনা করেছেন মীর মোশাররফ হোসেন।